হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আগে রেসিপিটা দেখে নিন, তারপরে কি নাম দেয়া যায় বলবেন। প্রথমে দেখতে পাবেন 1 বাটি আটা, স্বাদ মতো লবণ দিলাম। এরপর জল দিয়ে যেমন রুটি করা হয়, ডো বানানো হয়, সেরকম ডো বানিয়ে নেব। তো দেখুন এই যে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, প্রথম থেকে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। তো একটা রয়েতে মানে যেটা দুটো ভাগ করেছিলাম তার একটা ভাগেতে আমি হলুদ কালার দিয়ে মাখিয়ে নিলাম, আর একটাতে আমি এই যে দেখুন সবুজ কালার দিয়ে মাখিয়ে নিলাম। তো দেখুন দুটো কালারই আমার হয়ে গেছে। এরপর এইগুলোকে আমি আবার 3টে ভাগে দেখুন এই যে ভাগ করে নিচ্ছি। রুটির মতো ডেলা করে নিয়েছি। এই যে এরপর রুটির মতো সামান্য আটা ছড়িয়ে বেলে নেব। তো দেখুন আমার হলদেটা বেলা হয়ে গেছে। এরপর যেটা সবুজ রং মানে কালার দিয়েছিলাম সেটাও বেলে নিলাম। এটা 3টে আর ওইটা 3টে, এই যে দেখুন হয়ে গেছে। এরপর এগুলোকে কিন্তু আমি রোদে কিছুক্ষণ দেব। তো দেখি বুঝতে পারছেন রোদে দিয়েছিলাম, এই যে খুব কিন্তু শুকিয়ে যায় না, মোটামুটি শুকিয়েছে। এরপর এইগুলোকে দেখুন আমি ছুরির সাহায্যে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই যে এইভাবে দেখুন এই যে কেটে নিচ্ছি সরু সরু করে। কাটতে কিন্তু একটু সময় লাগবে, সময় হাতে নিয়ে কাজটা করতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমার সব কাটায় অফ ক্যামেরায়। সবুজটাও কাটা হয়ে গেছে আর হলুদটাও কাটা হয়ে, এইগুলোকে আবার কিছুক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টার মতো রোদে শুকিয়ে নেব। দেখুন শুকিয়ে গেছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন। এরপর দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হলে এরপর এইগুলোকে দিয়ে দিলাম। 10 মিনিট সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর জল ঝরাতে দিয়ে দিলাম। এরপর অন্যদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি আমি, দেখুন দিয়ে দিলাম 2-3 চামচ গাওয়া ঘি। এই রান্নাটা কিন্তু এই ফ্রাইং প্যানে করলেই কিন্তু খুব ভালো হয়, আর এমনি অ্যালুমিনিয়ামের কড়াইতে করলে কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার ভয়। ঘিটা গরম হতে এই সিদ্ধ করে রাখা দিয়ে এগুলো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলাম, সামান্য লবণ দিলাম, আর আমি মিছরি দিলাম। তো মিছরির পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। তো চিনিটা আমাদের পরিবারে অনেকেই মানে পছন্দ করে না, তাই আমি এখানে মিছরি দিয়েছি। তো মিছরির পরিবর্তে আপনারা চিনি দেবেন। এরপর এখানে 2 চামচ আমি নারকেল কোড়া দিলাম। আমার আগে থেকেই নারকেল কোড়া মানে ব্রাশ গুঁড়ো করা ছিল, সেটা দিলাম। চাইলে আপনারা ফ্রেশ নারকেল কুড়ে দিতে পারেন, তাহলে আরও কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। দেখুন এরপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এরপর এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, দেখুন একদম ছোটো ছোটো করে, খেজুর, চেরি, পিনাট আর কাজু। এরপর উপর থেকে দেখুন সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন বাড়িতে, কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। আমার বাড়ির লোকের কিন্তু দুর্দান্ত লেগেছে, সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল খেতে। রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত লাগছিল খেতে কিন্তু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।